আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি তথ্য নিয়ে এসেছি যে যারা আপনারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে যারা দুবাই, কাতার, সৌদি আরব বা মিডল ইস্ট থেকে হোক বা যে প্রান্তে থেকে হোক না কেন, যারা কানাডার জন্য ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য একটা মূল্যবান তথ্য হচ্ছে এখন বর্তমানে কিন্তু কানাডা ট্যুরিস্ট ভিসা খুবই রেশিও ভালো বর্তমানে। কারণ 2023 সালে কিন্তু প্রায় খালি পাসপোর্টেও বা ভিজিট নেই কোনো দেশে, কোনো ভালো ব্যাংক স্টেটমেন্ট নেই, তারপর অনেক ভিসাই কিন্তু পেয়েছে। তো এখন বর্তমানে যারা ভিজিটের জন্য অ্যাপ্লাই করছে বা নতুন যারা 2024 সালে নতুন যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু বেশিরভাগই সবারই একটা একটা কথা, কেন এখন এত সময় নিচ্ছে, যেখানে আপনার 50 দিন বা 60 দিনের মাথায় আপনার একটা রেজাল্ট দিয়ে দিবে। তো সেখানে কিন্তু এখন বর্তমানে সেই সময়টা নিচ্ছে না, এখন কিন্তু সময়টা কিন্তু অনেক বেশি নিচ্ছে। কারণ এরকমও আছে যে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এরকমও আছে যে 6-7 মাসও হয়ে গেছে যে এখনও কোনো ভিজিট ভিসা, যারা ভিজিট ভিসায় মানে জন্য অ্যাপ্লাই করছেন। কিন্তু এখন ভিজিট ভিসার ভিতরে না দুইটা তফাৎ আছে। এক নম্বর হচ্ছে যারা আপনার যে হোটেল বুকিং, এক নম্বর হচ্ছে যারা আপনার যে কেউ আপনার হোটেল বুক করতে পারেন, আপনার ভিজিট করতে পারেন। কানাডা দেশ একটা সুন্দর একটা দেশ, সেই দেশে আপনি একটু ভিজিট করতে যেতে পারেন বা আপনি দেখতে যাবেন বা একটা আপনার হোটেল বুক করেও আপনি কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা হচ্ছে যেটা একটু মানে যেটা একটু একটু বেশি ভালো হয় এবং ভিসা পাওয়ার চান্সেসটা একটু বেশি থাকে, সেটা হচ্ছে ইনভাইটেশন। যারা ইনভাইটেশনে যারা যে কোনো একটা ইনভাইটেশন যদি কানেক্ট করতে পারেন অথেন্টিক, যেটা আপনার খুবই ভালো, এবং আপনার ভিসা পাওয়ার চান্সেসটা খুব বেড়ে যাবে। তো যারা আপনারা ভিজিট ভিসা কানাডাতে অ্যাপ্লাই করতে চান বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে, যে কোনো দেশে থেকে আপনারা করতে পারবেন। আর আপনাদের কিন্তু অবশ্যই পেপারসগুলি খুবই মানে ভালোভাবে সেট আপ করতে হবে, যাতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, আপনি যদি জব করে থাকেন জবে স্যালারি বা আপনি কত টাকা ইনকাম করেন বা ইনকাম সোর্সটা দেখাতে হবে, বা আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন কিনা বা নিজে ব্যাক আপনি যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেখানে আপনি ব্যাক করবেন কিনা সেটা আপনাকে প্রুফ করতে হবে। তো আপনারা যারা এখন বর্তমানে মানে ভিজিট ভিসায় যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যারা অ্যাপ্লাই করে ফেলছেন, তো যারা অ্যাপ্লাই করে ফেলছেন 2024 সালে, তাদেরটা এখন একটু মানে একটু একটু সময় নিচ্ছে, কিন্তু সবাইকেই কম বেশি মানে জানাচ্ছে যে ইয়েস নো আপনাকে জানাবে। আপনাকে যদি রিফিউজ তো করেন সেটাও জানাবে, আপনাকে যদি ভিসা দেয় বা পাসপোর্ট রিকোয়েস্ট এসএমএস আসে বা পাসপোর্ট রিকোয়েস্ট যদি আসে, তাহলে 100% আপনি ভিসা পাবেন। আর এখন আপনার 2023 সালে ভিসা রেশিওটা প্রায় 100 থেকে 99% ছিল, আর এখন একটু কমছে, কিন্তু তারপর আপনারা ভিজিট ভিসায় বেশিরভাগই এখন একটু সময় নিলেও তা আপনাদের রেজাল্ট ভালো দিচ্ছে, মানে রেশিওটা খুবই ভালো। তা বাংলাদেশ থেকে যারা আপনারা অ্যাপ্লাই করতেছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে বাংলাদেশ থেকে আপনারা খুব ভালোভাবে কোনো ফেক কোনো কিছু দিবেন না। অনেকজন আছে, অনেক দালালরা আছে বা অনেক এজেন্সি আছে যে আপনার এখানে আপনার পাসপোর্ট নিয়ে পাসপোর্টে আপনাকে একটা ভুয়া একটা একটা স্টিকার দিবে যে আপনি থাইল্যান্ড, আপনি ইন্ডিয়া, ইন্দোনেশিয়া অনেক দেশ ঘুরছেন, কিন্তু এ আসলে কিন্তু কোনো দেশই আপনি ঘুরে নেই, পুরো ভুয়া স্টিকার বা ভুয়া ডকুমেন্টস দিয়ে কিন্তু ওরা সাবমিট করে। তো তারা যখন সার্চ করে, যখন এটা দেখে যে না এটা কি অরিজিনাল কি না, তখন আইসিসি থেকে আপনাকে ডাইরেক্টলি আপনাকে এটাকে মানে রিফিউজ করে দেয়। তো রিফিউজ করলে আপনাকে রিফিউজটা কারণটা বলে দিবে যে কেন আপনাকে রিফিউজ করছে। আর যদি সেরকমভাবে কোনো অপরাধ করেন বা ওইরকম কোনো আপনাদের যে ফেক কোনো কিছু যদি যেটা ধরা পড়বেন, তা আপনাকে এমন হতে পারে যে আপনি একবারের জন্য ব্যান করে দিতে পারে। তো অবশ্যই আপনারা কেউ ফেক ডকুমেন্টসে যাবেন না, যা যেটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করেন, সেটা দিয়ে ভালো। কারণ আপনারা মানে সঠিক জিনিস নিয়ে যদি অ্যাপ্লাই করেন, সঠিক যেখানে আপনি 100% জেনুইন আছেন, তো আপনি সেখানে অবশ্যই ভিসা পাওয়ার চান্সেসটা বেশি থাকবে। তো আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই ভালো দিবেন, ব্যাংকে যদি ভালো পরিমাণে টাকা থাকে। আর হচ্ছে আপনার মানে যদি ইনভাইটেশন থাকে, ইনভাইটেশনটা কিন্তু অবশ্যই খুবই একটা ভালো একটা ইনভাইটেশন দিতে বলবেন, যাতে অ্যাড অ্যাড করবেন। কারণ ইনভাইটেশন অ্যাড করবেন, সাথে যদি আপনি হোটেল করেন হোটেলও বুক দিতে পারেন। আপনার প্রোফাইলটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনি সেট আপ করবেন, যে আপনি এখন প্রোফাইলে মানে যে মানে কোনো ঘাটতি যদি না থাকে। আপনার কিন্তু সবসময় কিন্তু প্রোফাইলের উপরে সবাই ডিপেন্ড করে যে আপনার প্রোফাইলটা কীরকম। তো আপনার প্রোফাইলটা যদি ইনভাইটেশন থাকে, ভালো একটা যদি আপনার ব্যাংক অ্যামাউন্ট থাকে, যদি আপনার পেপারসগুলি সম্পূর্ণ যদি একটা সঠিক থাকে, তাহলে আপনাকে 100% তারা ভিসা দেবে। আর ভিসা এখন বর্তমানে মাল্টিপল ভিসা দিচ্ছে। আপনার পাসপোর্ট নিয়ে যদি 5 বছর থাকে 5 বছরে পাবেন, 10 বছর থাকলে 10 বছরেই পাবেন। আর এখন ভিসা রেশিও খুবই 60 থেকে 70% আপনার রেশিও ভালো। তো আমি আমি আশা করবো যারা আপনারা এখন নতুনভাবে যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারাই অবশ্যই একটু আরও কয়েকটা দেশ ভিজিট করেন। খালি পাসপোর্টে যাবেন না, সাথে যদি একটা ইনভাইটেশন নিয়ে আসতে পারেন, আর সাথে যদি আপনারা কোনো ভালোভাবে যদি পেপারসটা যদি আপনি মানে পরিপূর্ণভাবে যদি সাজাতে পারেন, তা অবশ্যই 100% আপনার ভিসা পাওয়ার চান্সেসটা খুবই ভালো। আর আপনারা যারা এখন বর্তমানে বা দেশের বাইরের থেকে যারা আছে, যারা সৌদি আরব, কাতার, দুবাই
বা যে যেখান থেকেই যারা বাংলাদেশের বাইরে তারা যদি আপনার অ্যাপ্লাই করতে চান তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বায়োমেট্রিক ইচ্ছা করে আপনারা বাংলাদেশেও দিতে পারেন। বাংলাদেশে আপনার ভিএফএস গোভার আপনার বায়োমেট্রিক আপনি দিতে পারবেন। সো আপনার কোনো সমস্যা নেই। যারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থেকেও আপনারা যদি ফাইল সাবমিট করেন যে আমি ভিজিট করবো, আপনি ভিজিট করতেই পারেন। আপনার পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ভিজিট করতে পারেন যদি ওইরকম আপনার যদি সামর্থ্য থাকে, ওইরকম যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন বা আপনার কোম্পানি যদি ওইরকম ভালো একটা লেভেলে আপনার স্যালারি পাচ্ছেন যে আপনি ভিজিট আপনি অ্যাপ্লাই করতে পারেন। ভিসা দিবে কি দিবে না এটা এম্বাসি। আর ভিসা এখন বর্তমানে যে কোনো প্রান্তে থেকে এখন কিন্তু কানাডাতে খুবই সুবর্ণ সুযোগ। 2023, 24, 25 সাল এই 3 বছর খুবই মানে পুরো ওয়ার্ল্ডের থেকে কিন্তু এখন অ্যাপ্লাই করছে, যার কারণে এখন কিন্তু একটু সময় নিচ্ছে। তো এই সময়টা আগে নিত না, কিন্তু এখন বর্তমানে খুবই সময় নিচ্ছে। তো এখন যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন দ্রুত অ্যাপ্লাই করুন, ঘাবড়ানোর কোনো কিছু নেই। কারণ ইনশাল্লাহ এখন ভিসা হচ্ছে আর ভিসা দিচ্ছে আর সামনেও ভিসা দিবে। তো আপনারা যারা আছেন তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।